দেরিতে আপিল করে কি কেউ আদালতের আদেশ মানা থেকে বাঁচতে পারে? আদালতের কথা না মানলে আদালত কি চুপ করে থাকে? আর একজন গ্যারেন্টার কি তার প্রতিশ্রুত টাকার চেয়ে বেশি ঋণ শোধ করতে বাধ্য হতে পারে? এই সপ্তাহে আদালত এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সহজ ও স্পষ্ট উত্তর দিয়েছেন। 24শে ফেব্রুয়ারি 2026-এ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজরার আহমদ খান ভার্সেস অমরনাথ প্রসাদ অ্যান্ড আদার্স মামলায় জানিয়েছেন যে এখন অনেকেই আদালতের নির্দেশ মানছেন না। পরে যখন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু হয় তখন তারা দেরিতে আপিল করেন এবং আদালতের সময় নষ্ট করার চেষ্টা করেন। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছেন যে একবার আদালতের রায় চূড়ান্ত হলে তা নির্দিষ্ট সময়ের মধ্যে মানতেই হবে। পরে আপিল করলে দায় এড়ানো যাবে না। আদালতের কথা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। একই দিনে 24শে ফেব্রুয়ারি 2026-এ সুপ্রিম কোর্ট কয়েকটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে আগের নির্দেশ না মানার জন্য কঠোর ব্যবস্থা নেয়। আদালত বলে আদালতের নিয়ম মানা বাধ্যতামূলক। তাই কয়েকটি হাসপাতালকে নোটিশ পাঠিয়ে জিজ্ঞেস করা হয় কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা যাবে না। নোডাল অফিসারকে জানানো হয় যেন সব হাসপাতালে নোটিশ পৌঁছে দেওয়া হয় এবং তার প্রমাণ হিসেবে এফিডেভিট জমা দেওয়া হয়। মামলাটির পরবর্তী শুনানির জন্য 24শে মার্চ 2026 তারিখ রাখা হয়েছে। এরপর 27শে ফেব্রুয়ারি 2026-এ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া গ্যারেন্টারদের দায় নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দেয়, যা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872-এর 133 ধারার সঙ্গে সম্পর্কিত। একটি ব্যাংক একজন ঋণ গ্রহীতাকে 4 লাখ টাকা ঋণ দেয় এবং দুজন ব্যক্তিকে গ্যারেন্টার হিসাবে রাখে। পরে ব্যাংক তাদের না জানিয়ে ঋণ গ্রহীতাকে তার নির্ধারিত সীমার চেয়ে বেশি টাকা তুলতে দেয়। আদালত জানিয়েছিলেন গ্যারেন্টাররা যত টাকার জন্য রাজি হয়েছিলেন তার চেয়ে বেশি টাকার জন্য তাদের দায়ী করা যাবে না। তাই গ্যারেন্টাররা শুধু 4 লাখ টাকা ও সুদের জন্য দায়ী থাকবেন। এই কারণে আদালত গুজরাট হাইকোর্টের আগের সিদ্ধান্ত বাতিল করে এবং আংশিকভাবে আপিল মঞ্জুর করে। সব মিলিয়ে এই সপ্তাহের রায়গুলো সাধারণ মানুষকে একটি পরিষ্কার বার্তা দেয়। আদালতের রায় অবশ্যই মানতে হবে এবং কারোর ওপর তার সম্মতির বাইরে বাড়তি দায় চাপানো যাবে না। আইনের আরও আপডেট পেতে ল টাইমসের সঙ্গে থাকুন। ধন্যবাদ।